অবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কথাতেই মৌসুমী চ্যাটার্জির বাবা ছাড়পত্র দিলেন। দুজনের মধ্যে ছিল এক মধুর সম্পর্ক। ছোট বোনের মতোই ভালোবাসতেন এবং স্নেহ করতেন হেমন্ত মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়কে ছোট বোনের মতোই ভালোবাসতেন এবং স্নেহ করতেন হেমন্ত মুখোপাধ্যায়। দুজনের মধ্যে ছিল এক মধুর সম্পর্ক। হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত 40টি ছবিতে 60টিরও বেশি গান গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, যার অধিকাংশই ছিল সুপারহিট। একবার অজয়কর ভাবলেন একটি ছবি করবেন। তখন বালিকা বধূ রিলিজ করে গেছে এবং নায়িকা হিসেবে মৌসুমী চ্যাটার্জির বেশ চাহিদা হয়েছে। অজয়কর তার এই নতুন ছবিতে নায়িকা হিসেবে মৌসুমী চ্যাটার্জিকেই চাইছিলেন, কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। মৌসুমী দেবীর বাবা পড়াশোনার ক্ষতির জন্য কিছুতেই তাকে ছবিতে অভিনয় করার পারমিশন দিচ্ছিলেন না। তাই অজয়কর এবার গিয়ে ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। হেমন্ত বাবুকে বললেন তিনি গিয়ে যেন একবার মৌসুমী চ্যাটার্জির বাবার সঙ্গে কথা বলেন এবং তাকে রাজি করান। অবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কথাতেই মৌসুমী চ্যাটার্জির বাবা ছাড়পত্র দিলেন ছবিতে অভিনয় করার জন্য। সেই সিনেমায় সুরকারেরও দায়িত্ব পালন করছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান গাইলেন আরতি মুখোপাধ্যায়। গানটির রিহার্সাল দারুণভাবে হয়ে গেল। এমনিতেই হেমন্ত মুখোপাধ্যায় সমস্ত আর্টিস্টদের কমফোর্টের জায়গাটা ভীষণভাবে লক্ষ্য রাখতেন, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। অবশেষে গানটির নির্বিঘ্নে রেকর্ডিং হয়ে গেল। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চ্যাটার্জি অভিনীত এই ছবিটির নাম ছিল পরিণীতা, যা মুক্তি পেয়েছিল 1969 সালে। যে গানটির কথা বলছি সেই গানটি লিখেছিলেন স্বনামধন্য প্রণব রায়। 55 বছর পার করেও আজও সেই গান সমানভাবে উজ্জ্বল। কি আন্দাজ করে ফেলেছেন কোন গানটির কথা বলছি? সেই জনপ্রিয় গানটি হলো লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। উতরা উলু দে রাঙা বরেলো যে, উতরা উলু দে রাঙা বরেলো যে, টুপুর মাথায় দি চতুর দোলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। সকলে ভীষণ ভালো থাকবেন এই প্রার্থনা করেই আজকের পর্ব শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে।